বাজারে গিয়ে যদি দেখতে পাও জ্যান্ত কাতলা, ব্যাস আর চিন্তা কিসের, সঙ্গে সঙ্গে কাদা পেটি মিলিয়ে কেটে নিয়ে আসো ব্যাগ ভরে। এবার এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ফেলে দাও, আর এই রকম লাল লাল করে ভেজে তুলে নাও। ভালো করে মাছগুলোকে বেশ সুন্দর করে ভাজবে, আবার কড়া করে বেশি ভেজো না, কিন্তু লাল হবে কিন্তু বেশি কড়া হবে না। এবার ওই গরম মাছ ভাজা তেলের ভেতরে দিয়ে দাও একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা, ব্যাস ওটাকে একটু ভেজে নাও, নিয়ে দিয়ে দাও একটু লঙ্কার গুঁড়ো। রং হওয়া দরকার না, স্বাদ আর তার সঙ্গে দর্শনদারি, সেটা না হলে চলে। এবারে দিয়ে দাও বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোকে বেটে রেখেছিলাম, তবে মিহি করে বাটবে না, মশলা সবসময় আধা ভাঙা বাটবে, তাহলে মশলার স্বাদটা খুব ভালো হয়। এবারে দিয়ে দাও সামান্য পরিমাণে হলুদ আর নুন, যেটুকু তোমাদের স্বাদ মতন লাগে, দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে এটাকে নাড়তে থাকো তেলের মধ্যে। যখন দেখবে ভাজা ভাজা প্রায় হয়ে এসে, এবার মাছগুলোকে ছেড়ে দাও, আবার মাছগুলোকে ছেড়ে দিয়ে বেশ যখন দেখবে মাছের সঙ্গে মশলা একদম মাখো মাখো অবস্থা, সেই সময় দিয়ে দাও জল। জলটা অল্প দেবে, কারণ এটা তেল ঝোল হচ্ছে, অতিরিক্ত ঝোল ঝোল করলে এই মাছটার স্বাদ হবে না। এবার দিয়ে দাও, যখন ফুটে উঠবে দিয়ে দেবে সামান্য পরিমাণে গরম মশলা, ব্যাস। এবার গরম মশলাটা দিয়ে একটু মাখিয়ে নাও। আর একটা জিনিস বাকি আছে কিন্তু, সেটা কি বলো তো, সেটা হচ্ছে সামান্য পরিমাণে ঘি। এটা না দিলে যে স্বাদই হবে না, তেল ঝোল বলে কথা, একটু ঘি দাও, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস হয়ে গেল কাতলা মাছের তেল ঝোল। এই দিয়ে এক থালা ভাত, আর কি লাগে।